হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর পেপার 13 এডুকেশনের লাস্ট মিনিট সাজেশন এবং এখানে আমি তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 12খানা প্রশ্ন দেব। তার মধ্যে 6টা আসবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, কিন্তু মাত্র 4টা প্রশ্ন 6 নম্বরে, 4 6 24 নম্বর তোমরা ক্যারি করতে পারবে। কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ চলো জেনে নেওয়া যাক। কিন্তু যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো, আমি যেগুলো 12তে বলে দিয়েছি সেগুলো আমি 6 থেকে ইগনোর করে দিচ্ছি, দরকার নেই এগুলো পড়া। যেমন পাঠ্যক্রমের পরিধি এখানে পড়তে হবে না 6 তোমাদের 6 আমি সাজেশনে দিয়েছিলাম, কিন্তু পড়তে হবে না, এটা পড়বা। যেমন প্রকৃতি এবং পরিধি আমি 12তে দিয়েছি, 12তে পড়ে নাও, তাহলে 6 হয়ে যাবে। পাঠ্যক্রম রচনার মূলনীতি এবং গুরুত্ব সেটা আমি 12তে দিয়েছি, 6 পড়ার দরকার নেই। তাহলে 6 কি পড়বে? পাঠ্যক্রম তত্ত্বের আলোচনামূলক মডেল, যেটা কারিকুলাম থিওরি যেটা আছে, ডেলিভারেশন মডেল অফ কারিকুলাম থিওরি, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। ঠিক আছে, আবারও বলছি, পাঠ্যক্রমের পরিধি 6 আসতে পারে, পাঠ্যক্রম রচনার মূলনীতি 6 আসতে পারে, পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব আসতে পারে, কিন্তু আমরা কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের 12তে দিয়েছি বলে 6 থেকে আমরা কেটে দিলাম। নেক্সট, পাঠ্যক্রম তত্ত্বের প্রযুক্তিগত ও অপ্রযুক্তিগত মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 2 নম্বর প্রশ্ন। নেক্সট, পাঠ্যক্রমের প্রধান কার্যাবলী, এটা আমি 12তে দিয়েছি, সুতরাং এখান থেকে আমি ক্রস করে দিচ্ছি। নেক্সট, পাঠ্যসূচি এবং পাঠ্যক্রমের মধ্যেকার সম্পর্ক, এটা রাখবা। পাঠ্যক্রম বা পাঠ্যসূচির সম্পর্কে, যেটা সিলেবাস অ্যান্ড কারিকুলামের মধ্যে ডিফারেন্স আসবেই পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর তোমার যেটা রয়েছে তার উদাহরণ সহ ব্যাখ্যা, প্রশ্নটা ভালো করে পড়বা। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী আমি 12তেও দিয়েছি। আচ্ছা, 2005 এবং 2009 এখান থেকে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা বা এনসিএফ 2005 অ্যান্ড 2009, এই দুটোর মধ্যে একটা আসবে আমি বলেছিলাম তোমাদের 12তে, সেখানে পড়ে নিবা, 6 এক্সট্রা পড়ার দরকার নেই। নন টেকনিক্যাল মডেল পাঠ্যক্রমের ভালো করে পড়বা। ঠিক আছে, সোসিওলজিক্যাল বেসিস, এটা পাঠ্যক্রমে যে সমাজতাত্ত্বিক ভিত্তি আছে এটা ভালো করে পড়বা। পাঠ্যক্রমের গঠনমূলক বা সেমিস্টিভ মূল্যায়ন যেটা রয়েছে, ফরমেটিভ অ্যান্ড সেমিস্টিভ মূল্যায়ন, এর পার্থক্যটা ভালো করে পড়বা। আচ্ছা, হিন্ডাতাভার মডেল আমি তোমাকে পড়তে বলছিলাম 12তে, ওখানেই পড়ে নিবা, 6 পড়ার প্রয়োজন নেই। নেক্সট, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক এবং প্রযুক্তিগত ভিত্তিগুলি ভালো করে পড়বা। নেক্সট রয়েছে তোমাদের পাঠ্যক্রমের দার্শনিক নির্ধারক বা ভিত্তিগুলো, বাস এই কয়েকটা প্রশ্ন পড়ে নিবা। 10টা প্রশ্ন থেকে 12টা প্রশ্ন পড়ে নিলে 6 এনাফ। প্রচুর প্রশ্ন আমাদের থাকে, 8টা প্রশ্ন বা 10টা প্রশ্ন, 8টা প্রশ্ন আমি তোমাদের মেবি 12 নম্বরে বলে দিয়েছি, সেখান থেকে 100% কমন পেয়ে যাবা। কিন্তু এডুকেশনে একদম সিলেক্টিভ, হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। তো স্টুডেন্ট, এই ছিল আজকে মেজর পেপার 13 থেকে পার্ট 2 সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। এরপরে তোমাদের পার্ট 3, যেখানে 3 মার্কসের 100% কমন লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, এবং পরবর্তী সেমিস্টারে যদি আমাদের কাছে পড়তে চাও যোগাযোগ করবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।